অনলাইনে ভেসে আসছে ভারতের বাপ নাকি লুৎফুজ্জামান বাবর। লুৎফুজ্জামান বাবরের সাথে সেভেন সিস্টার্সের সম্পর্ক কি কি তাকে তারপরে একটু বলেন না, মানে এই আর কি। হ্যাঁ, তিনি তো আমাদের প্রিয় নেতা। 17 বছরে আল্লাহ রহমতে আল্লাহ তাকে প্রাণে বাঁচাইছেন। স্বাধীনতার তিনি সভরেন্টির রক্ষা কবচ আমার প্রিয় নেতা বাবর, আল্লাহ তাকে নেখায়াত দেখ। একই মামলাতে আমার নেজামি সাহেব ছিলেন। আমার প্রিয় ব্যক্তি যদি বেঁচে থাকতেন তিনিও মুক্তি পেতেন, অথচ আমার প্রিয় মাওলানাকে ফাঁসি দিয়ে গেঁডিটা পর্যন্ত আলাদা করে এলেছে, কাটি দিছে, হাতের কবজিগুলো কাটিয়ে এলেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ ফাঁসির দণ্ড যাদেরকে দেওয়া তাদের কবজি কাটে, ঠ্যাঙ্গের রগ কাটে। এই কুৎসিত আইনটা সংসদ থেকে এটা ঠিক করেন। এটি হলো কাফেরদের আইন। ফাঁসি দিয়েছেন, দরকার 2-3 দিন লটকাই যান। তার গেঁডিটা কাটলেন কেন? মৃত্যু নিশ্চিত করার জন্য। হ্যাং আইনের ভাষা। মৃত্যু স্বাভাবিকভাবে মানুষকে যা লটকে দেখতে লটকান না। আল্লাহ এই জালিয়াতি আইনটা বাংলাদেশ থেকে ডিলিট হোক। একটা মন্ত্রী যাতে অন্তত এই দাবিটা পেশ করে। আমার প্রিয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী কোন মায়ের সন্তান, কাদের কতজনের নাম, আর হে কাদের দিকেও চাইও 300 জন এমপির একদিকে দাঁড় করাইলে, আর আমার সালাউদ্দিন কাদের চৌধুরী রাজপুত্র। আমি তো বিএমপি করি না, আমি সঠিক কথাটাই বলছি। কত সুন্দর। তোমরা এই সমস্ত মানুষগুলো ইলিয়াস আলীর বিচার না করে নির্বাচন করো, সিটারি বাদ দাও। ইনিয়ে বিনিয়ে তুমি নির্বাচন চাও? হ্যাঁ, তুমি মহাসচিব, তোমাকে প্রত্যাহার চাই। ম্যাডামের কাছে জোর দাবি জানাই, তাকে দ্রুত 24 ঘন্টার ভিতরে তাকে প্রত্যাহার করেন। আগে আমাদের প্রিয় নেতাগুলার বিচার হবে। সালাউদ্দিন কাদেরকে কি অপরাধে মারল? তারে রাজবংশের ছেলে, কোনোদিন সরাসরি দেখি নাই। সংসদে হাঁটতো যে দেখতাম বাঘের বাচ্চার মতো হাঁটে। এই শেষ বাবর, আল্লাহ তাকে নেখায়াত দেখ। এইটাও কবি তোরা এখন কিছু মুসলমান আসত বসুরাট করলে তো রাগ হয়ে যাস। আগের বক্তারে কে স্লিপ দিছি বেলে রাজনীতি করে, তোরা নামাই দিস। তো হুজুর কত এমবি যে হুজুর রাজনীতি করতো না, এত ইমান থাকবো? মোহাম্মদ রসুল্লাহর কথাইগুলো তো বলতেই বো, সুবহানাল্লাহ কয় না? তো তোরা মনে করস আরা তসবি তালিল হরি আল্লাহ দিলে ঠিকই আছি, কি দরকার তো কামসাফের? কেন কাকু কিতা কর? কত রকম না হুজুরের আওয়াজ, সুবহানাল্লাহ 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 ইল্লিল্লাহ ইল্লিল্লাহ কুল্লু নাফসেল ডাকাতুল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল মউত। কথা কয় না? তো তাইলে ক্রিমিনাল কোডের মামলাই গেন আইন, দণ্ডবিধি জিনার আইন, এটা বাস্তবায়ন করবো আল্লাহ। যখন জিনা করবো এ গ্রামে করালিয়াতে, আল্লাহ জিব্রাইলের ফোন দিবি, রে এমনও তো কোনে রে, আল্লাহ আমি 200 দন দিয়েছি, নামিয়েছে করালিয়া। ফিঙ্কু আর ফিন্টুয়ে জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করণ লাগবো। ও আল্লাহ আসতেছি, আইসে আর আল্লাহকে ফাতর টোকাইছে ফাতর। এবার ইসরাফিল আর মিকাইলের কতরা তোরা খাওয়ারিস হাতর মার। কাজে কি ফেরেশতারা করবো না আপনারা? কথা বলেন, অস্তে বললেন কেন? কারা এই কথাগুলো? শুধু এই লোকগুলো বলতে যে দুশ্মন হয়। ঘটনা কি? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মহাগ্রন্থ আল কোরআনকে কোড অফ লাইফ যদি না মানেন, ইমান তো ভাঙসার। আপনি নয় শর্ত করেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ, কই এলা? এক ভদ্রলোক যে বলছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তার ইমান দৌড়াইতে হইব। মালুন বেড়া, অভিশপ্ত লোক এই লোক, কথা কি না? তাইলে কতগুলো তো বিধান শেষ হয়ে যায়। 300টা ফোলারে আল্লাহ এমপি বানাইলো, কোনো একটা ফোলা কইল না মুসলমানের ফোলা। মাননীয় স্পিকার আমার আল্লাহ 84 বার নামাজের কথা বলেছেন। আমরা 93 ভাগ মুসলমান। আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে আল্লাহ রসুল প্রায় 12 থেকে 13,000 হাদিস বলেছেন নামাজ নিয়ে। নবীর এসকে 10 মিনিট শুধু নামাজের জন্য বিরতি দেওয়া হোক, একটা লোকে বলল না। বলছে শুধু ব্যানার পাল্টিছে, মাথা ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট। চান্দা আগে খাইতো খালেকে, অন খায় মালেকে, ঠিক না? ওই ব্যানারের মাপও ঠিক আছে, কল্লা পাল্টিছে। লাগতো না? আর 54 বছর বহুত নির্বাচন দেখছি, বহুত খেলা হবে দেখছি, অন ফেলে আরে নাই। কথা ঠিক কিনা? এই যে আসলি দিনের কথাগুলো তো আমরা বলতে পারি নাই। আমরা কিতা করব? আঙ্গর এন্দি পিস্তল ধরি আছি, এন্দি ধরি আছি। আমরা তোদের রহমত,
তোদের টিচার হিসেবে আল্লাহ আমাদেরকে নাজিল করছে। সুবহানাল্লাহ, আরো জোরে। রব্বুল আলামিন বলছেন সূরা হামিম আস-সিজদা সম্ভবত, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কোন ব্যক্তি কল্পনাও করতে পারে নাই তার জন্য জান্নাতে কি নিয়ামত রেখে দিয়েছে আল্লাহ তার আমলের বদৌলতে। সহজ ট্রান্সলেশন, সহজ ট্রান্সলেশন মানে ধরেন আমার ইঞ্জিনিয়ার স্যারে একটা বাড়ির যদি স্ট্রাকচার করে, ডিজাইন করে, দাঁড় করে আগে কল্পনায় ভাষায় বাড়িটা কিভাবে বারান্দা হবে, গ্লাস কোথায় কিভাবে ওপেন হবে, ফাইলিং কটা কনস্ট্রাকশন হলে, এরপরে কলাম কয়টা, সব কিছু মনের মধ্যে সাজা। আবার হেলিপ্যাড হলে কয়েক কিলোমিটার বিল্ডিং উচ্চতার একটা হাই ফ্লাইং একটা সিস্টেম আছে, অনেক কিছু চিন্তা করি জিনিসটা দাঁড় করা। এরপরে হেলিপ্যাডের জন্য 22-23টা এই মন্ত্রণালয় ছাড় দেওয়া লাগে। হেলিপ্যাড সম্ভবত পুরো কোম্পানিগঞ্জেও নাই, আমাদের হজরত কুমিল্লাতেও নাই, একটাতে নাকি বিল্ডিং অনুমোদন। আমি চিন্তা করছিলাম হেলিপ্যাড করার লাই অনেক সময় লাগবে, ফাইলটা অনুমোদন হয়ে যাইতে, ফাইললাম না। আর এটা ফেনী থেকে শিখছি, উপর থেকে ত্রাণ মারে, ত্রাণ ফড়ি মানুষ মারা যায়, মানে মানুষ বোঝেও না হেলিকপ্টার সেনাবাহিনীর নাম বেজে সে জায়গা নাই, সবাই বিল্ডিং করে থুই রেখছে, হেলিপ্যাড নাই। এটা আরেকদিন শুনামো। জনতার কল্যাণে হেলিপ্যাড বাড়িটা এমনভাবে করবেন যাতে মানুষ আশ্রয় নিতে পারে যুদ্ধের সময়, মহামারীর সময়, বন্যার সময়, তারপর দাঙ্গা হাঙ্গামার সময়। সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগে গেল, হিন্দু বৌদ্ধ ভাইরা যাতে এসে আপনার বাড়িতে আশ্রয় নিতে পারে, এইভাবে বাড়িগুলো করা দরকার, ওইভাবে প্রোটেক্ট দেওয়া। যাক, সেটা আরেক সাবজেক্ট। এইভাবে কল্পনা করে কি করে ডিজাইন করে আল্লাহ ডাইরেক্ট ডিক্লেয়ার দিচ্ছেন, বান্দা তোর জন্য আমি যা রেখেছি তোর কোনোদিন কল্পনাও আসে না। কল্পনা আসলে না হাতে মেধার মাধ্যমে এটা আর্ট করে রূপ দিবে। ছোট্ট একটা বুক, ইঞ্জিনিয়ারিং প্ল্যান, কন্ট্রাক্টরে বোঝে, রাজমিস্ত্রিরে বুঝাই দেয় আপনি এইভাবে এইভাবে কাজ করেন। তখন কাজ করতে করতে 2 বছরে 6 তলা বিল্ডিংটা কমপ্লিট হয়। প্রথমে একজনের মাথায় আসছে, ডক্টর শামসুদ্দিন স্যারের মাথায় আসছে। ওনারা স্টুডেন্টদেরকে ট্রাইব্যুনাল বসে করে দিয়েছে, তোমরা এইভাবে ডিজাইন করো, স্ট্রাকচারটা তৈরি করো উপজেলা প্রশাসন ভবনটা। কাজ করি কুলেতে শেষ হয় ক বছর, 2-3 বছর। তা আল্লাহ জাল্লাহ শাহানু বলছেন, বান্দা আমি ওই ফলাটার দিকে ফাড়া, এদিকে আর একটু হাই কর, একটু কাছে আন। বান্দা তোমার জন্য আমি এমন জান্নাত রেখেছি যেটা তুমি কল্পনাও করো নাই। নিয়ামতগুলো আমি এইভাবে তোমার জন্য সাজিয়ে রাখছি, যে সমস্ত আমল তোমরা করেছ সে আমলের বদৌলতে। পড়ি আমরা আমিন। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান হাদিস বলেছি। হাদিসটা হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, বড় হাদিস আর কি, এটা থেকে আমি শর্ট করে লিখছি আমার খুতবাতে। তো সেটাতে লেখা হইল, আল্লাহ জাল্লা শানু এক ব্যক্তির সর্বশেষ ক্ষমা করি, আমাদের ধরেন কোম্পানিগঞ্জর, হ্যাঁ তেরে কইল যে জান্নাতে হাঁদাও ও দুখুল ফিহা। আওয়াজটা আর একটু কম আস না, আল্লাহর দিকে চায়, এদিকে সর, দূরের আওয়াজটা কম আস না, পাওয়ারটা মিলল না। তো রাত্রটা কত হয়েছে, এখন 1 সেকেন্ড নষ্ট করলে ক্যামেরার সামনে পৃথিবীর মানুষের হায়াতটা নষ্ট। আরো 1 পয়েন্ট কমা দূরের মাইকটা, তুই আর মাইকে হাত দিলে তুই জরিমানা দিবি, মানুষের জরিমানা 50 লক্ষ টাকা। তুই চুপ করে বসে থাকার হাওয়ার বাড়াস না, যে যা বলুক আমি বুঝবো। আমিন। এখন 100 বোঝা যাবে, আমার হার্টকে টানতেছে না, এবার বোঝা যাবে ইনশাল্লাহ। আমিন বলেন। তো সর্বশেষ যে লোকেরা ক্ষমা করবেন, আল্লাহ বলবেন উদখুল ফিহা, এরে জান্নাতে যাস না। হেতে গেটে যাই বহুত মানুষ দেখবো, মোশাররফ ভাই, বেলাল ভাই, সোহেল ভাই, আমাদের শামসুদ্দিন চৌধুরী ভাই, এগুলো দেখি হেতে আল্লাহ আতাসখারু মিন্নি আতাদহাকু ওয়ান্তাল মালিকুল আল্লাহ। আপনি কি আমার সাথে কি জগ করতেছেন, ঠাট্টা করতেছেন, অথচ আপনি আমার প্রভু, মহামান্য আপনি আমার প্রভু। তো
আল্লাহ তাআলা শাহানু কইরে বন্ধা আয় তোর লগে ঠেসা করিম কিলে তুই হাঁদাচ্ছা ও জাগা তো নাই কই ইন্নালাকা মিসলুদ দুনিয়া আশারাতে আমসালিয়া দুনিয়া এবং দুনিয়া 10 দুনিয়ার সমান্তর জন্য আমি জায়গা রাখছি তুই আগে হাঁদা সুবহানাল্লাহ কর। এই কথাটা তো হৃদয়ে আপনাদের হৃদয়ঙ্গম না হওয়ার ওই কথা, এত বড় জায়গা কোথায়? বাইরে যে রাষ্ট্রে আছে ইন্দোনেশিয়া বাংলাদেশের 16 গুণ বিচ্ছিন্ন একটা দ্বীপ হলো বালি। এই বালি এই থেকে এয়ারপোর্ট থেকে বাইরে ইয়ানে যায় অস্ট্রেলিয়া, সরাসরি তো ফ্লাইট নেই, বালিতে ট্রানজিট। হ্যাঁ হ্যাঁ সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া, হ্যাঁ মালয়েশিয়া ট্রানজিট দেওয়া লাগে, একটা ট্রানজিট দেওয়া লাগে, বিশাল লং জার্নি। তো কত বিশাল দেশ। আমরা সেজদাতে বলি সুবহান রব্বিয়াল আলা, 3টা ওয়ার্ড, সুবহান রব আলা, সুবহান রব আলা। তো সেজদা অবস্থা লাঙ্গরে মোসে করে বন্ধু তুই আমার আলা কইস কি লেরি, আমরা বড় বড়, আপনি বহুত বড়। বিজ্ঞানীরা এই হাদিসকে বহুত রকমের রিসার্চ করছে। সহিহ বুখারীর হাদিস 6571 নম্বর হাদিস, আবার মুসলিম শরীফ ওই হাদিসটা আসছে। আপনাদেরকে তো আমরা ধর্মের বাণীগুলো শুনাই, আপনারা হৃদয়ঙ্গম করেন না, খামোকা আমাদের বিরুদ্ধে কথা কর। ওই যেটা আমাদের আমির সাহেব যে সুন্দর বক্তৃতা দিচ্ছে সেটা আমি ফিনিশিং দিব, আপনারা না বুঝি লই সোড়েন। আপনাদেরকে চাই আমরা জান্নাতের পথ দেখানো, আপনারা সাম জাহান্নামের দিকে যাই বললে নাউজুবিল্লাহ। একটা মানুষের 10 দুনিয়ার সমান জায়গা কেমনে দিব? বসুরহাট পৌরসভায় ড্রেনের জায়গাও ছাড়ে না, ঠিক না? আর আমাদের লাকসাম শরীফ তো এক ডিসিমেল জায়গার দাম হলো 2-3 কোটি টাকা, 60 দরকার শহীদ হয়ে যাব। কাফেরেরা কয় এত বড় জায়গা একজনের দিলে এত কোটি মানুষের জান্নাতে নিলে জায়গা আইডি কই? এখন ইসপাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে নাসা গবেষণা করে জায়গা আইডি পাইছি। সুবহানাল্লাহ কহ। এই যে আমরা পৃথিবীতে আছি বসুর একটা কোবাকবি করি, এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? আজ তো পৃথিবী শেষ কিনার আমরা পাইয়েন না, কত গ্যারাম পড়ে রয়েছে। আল্লাহু আকবার। এই যে পরশু বুধবারে ভূমিকম্প লাগিয়ে গেছে ইন্দোনেশিয়া, জলিজার সব। আবার হেদিক দিয়ে আগুন লাগিয়ে গেছে লস অ্যাঞ্জেলস আগুনে ওই সভ্যতা মিশিয়ে ফেলছে আল্লাহ। যারা 1945 সালে জাপানকে মিশিয়ে দিছে, ওই আগুন কয় না তোর ঘর খোদার আগুন জ্বালক, ওই আগুন এটা চলছে। কয় কি শতানে লাগাইছে, বিজ্ঞানে কয় শতান। শতানকে দেয়া জানি হবে, শতান পর্যন্ত আইছে, আল্লাহ পর্যন্ত আইয়ে না। শতান বানাইছে কে? আরো জোরে, আল্লাহর নাম ধরে না। হযরত জো বাইডেনেরা শতান পর্যন্ত আইছে। আগে আম্বিয়ার মা এই বসুনাটে সালাম হিরায়, জামাইর নাম রহমতুল্লাহ। তারপরে বড় ভাবি আইছে নুনেল্লাই উদাল্লিত গেটে খাড়া দিছে, এনে জামাই খায় দিছে হিয়ান্তি আম্বিয়ার মা জামাই। তো হেতি সালাম হিরায় আম্বিয়ার মা, সালামু আলাইকুম আঙ্গগরের হেতন, সালামু আলাইকুম আঙ্গগরের হেতন। এবার বড় ভাবি কিতে গো ভাবি ইচ্ছে সালাম হিরে নিতে জীবন উনলাম না। আমরা হারা জিন্দিগি শুনছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কন আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন, সালামু আলাইকুম আঙ্গগরের হেতন। এটা কইলেন গা বই পাহাড়ে আপ জামাইর নাম, আপনার দেয়ের নাম রহমতুল্লাহ জানেন না? হ্যাঁ, কত জামাইর নাম ধরে কেন? অনেক মহিলারা জামাইর নাম ধরে না শর্মে। আমেরিকার মানুষ আল্লাহর নাম ধরে না শর্মে। কত জিকির করবো, কত জিকির করবো, ক্যান্সার এগুন। এদের কারণে সারা পৃথিবীর আমরা 1000 কোটি মানুষ অস্থিতিশীলতা। 228টা রাষ্ট্র কেউ সঠিকভাবে দেশটা চালাতে পারতেছে না তাগো গুতে নিয়ে। এই সুন্দর এগুন নির্যাতনের এগুন আগুন লাগা দিচ্ছে পুরা পৃথিবীতে। এই লস অ্যাঞ্জেলসে হবে শতানের আগুনে ধরছে, কথা ঠিক কিনা? এখন পৃথিবীর পূর্ব কিনারা গরম হয়েছে। বুধবারে তো ভূমিকম্প শুরু হয়ে গেছে, মরা অগ্নিগিরি শুরু হয়ে গেছে। অগ্নিগিরি চাই এসি বামডঙ্গিরিটা 5 কিলোমিটার স্কোয়ার এটার হেরা, কত মোড়া করি আগুন এবার ওড়ে লাভা 100 মাইল পর্যন্ত যা। এই জাহান্নামের এখন মানুষ বুঝে দেয়, বিজ্ঞানীরা কহে জাহান্নাম সত্য, মুহাম্মদ ঠিকই কইছে সাল্লাল্লাহু। এখন সূর্যের হোলা মাইয়া ব্যাক মিলি 53 গা কোগারে 53 গা হোলা মাইয়া সূর্যের হোলা অজ্ঞান নামে মেক্রন সিটি নক্ষত্র হেতে সূর্য তুন
2 কোটি গুণ বড়। বিজ্ঞানীরা এখান বার করতে 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 সাহায্যে সৌরজগতের পর হচ্ছে ছায়াপথ বিশ্ব, হেতের এ মাথা তো হে মাথা শুধু টর্চ লাইট মারি আলো যেতে, আলো দৌড়াইতে আছে স্পিড 1,86,000 মাইল। এত জোরে দৌড়াইল এই মাথা তো হে মাথার দেশে যেন আলো যাইতে সময় লাগে 2,75,000 আলোক বছর, লাইট ইয়ার সময় লাগে। এইটা আবিষ্কার করি আবার হিটার তো হেরো গ্রহ নক্ষত্র আছে 1,000, একটা তো 1 ফাঁড়া আরো বড়। ইটার পরে গ্লাক্সি, গ্লাক্সির পর হিডি আরো দূরে আরো বড়, এরপরে ক্লাস্টারের দেশ, ক্লাস্টারের দেশ এটা আরো দূরে আরো বড়। এই জগৎ পারে সুপার ক্লাস্টার, সুপার ক্লাস্টার আরো দূরে আরো বড়, এরও 10,000 1,000 কোটি গ্রহ নক্ষত্র আছে। এরপরে ট্রিপল সুপার ক্লাস্টার। এইভাবে চলতেই থাকবে, এরকম মেশিন আর কাজ করে না। কয় আমরা মহাশূন্যের 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি, ইয়ার উপরে প্রথম আসমান। সুবহানাল্লাহ, তুই বাদ যে কইস, তুই তো 3 ডিসিমেল লইয়া কবাকবি করস, তুই আর এই হাদিসের মর্ম কি বুঝবি? তোর বিবুকু কুত্তা ঠ্যাং তুলি কত হিসাব করছে। জোরে সুবহানাল্লাহ গো। তুই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটারে তুই কি মনে করছে? যে জিনিস যত বড় তত দূরে, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান। তোর আল্লাহ মুসি করতে আমার আল্লাহ কইসত কেমনে? আল্লাহ তুই কইতে আসত মার্কেটিং করি আইসি নি আমনে রে। আল্লাহ তার চেয়ে বড় তৃতীয় আসমান, সেখানে গ্রহ নক্ষত্রগুলো আছে। এইভাবে সপ্তম আসমান ফেরিয়ে একটা থেকে একটা আরো দূরে আরো বড়, 70,000 নূরের পর্দার দেশ, এক থানা তো আরেক থানা আরো বড়। ও আল্লাহ, তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র আল্লাহ, একটা থেকে একটা আরো দূরে আরো বড়, সেখানে খেলাগুলো আছে আল্লাহ। তার চেয়ে বড় আপনার আরশ আজিম আল্লাহ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ক বান্দারে, আমি আল্লাহ রে এভাবে জ্ঞান করিয়া তুই সেজদা দিলি, সুবহান রাব্বিয়াল আলা। ও কোম্পানিগঞ্জের বান্দা বান্দি, আমি কথা দিলাম, আমি আল্লাহ তোমার এই মাথাটা জাহান্নামের আযাবে নেব না। তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত জান্নাত জান্নাত। আসেনি মানুষের মাথায় ধরবে এসব কথা? কি করে একটা মানুষ এই সমস্ত কথা বলে? আমি অবাক হয়ে যাই। কেউ এই পর্যন্ত বলল না আমি আসমান বানাইছি, সূর্য বানাইছি। একজনে মালিকানা দাবি করছে, ওয়াশামসি ওয়া দুহাহা, আমার সূর্যের কসম যখন তা আলোকিত করে, ওয়াল কামারি ইযা তালাহা, আমার চাঁদের কসম যখন সে চাঁদ এই সূর্যের পিছে পিছে যায়, ওয়াল আরদি, জমিন লইয়ে কথা বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তামাম জগতের রাজত্ব একজনের দাবি করে, কুল হুয়াল্লাহু আহাদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব আমার। কম্পিউটার বিজ্ঞানী হাতে কইতে পারে, ওয়াল কম্পিউটার ইজা কুসিরাত, আমি আমার কম্পিউটারের কসম যদি না এটা সফটওয়্যার চলাই বলাই ভাঙিয়ে লাই, অ্যালগোরিদম দিয়ে ফরমানু বানাইছে, এটা বুঝতে তোর 10 দিন লাগবে। এত পাওয়ার কিভাবে বানাইলো? আগে তেল হাইনো ওদের সেরা ধরাইতাম, আর এখন সামান্য তেল দিহুরা বাংলাদেশ চলে। অ্যালগোরিদম সূত্র, ওই যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ফরমানু পাওয়ার, একটা পাওয়ার তো কিভাবে কোটি কোটি পাওয়ার বানানো যায়, সূত্রে মহাগ্রন্থ তাল করা। তো আল্লাহ একজনে দাবি করছে সব আমার, সব কার? সে আল্লাহ তোদেরকে জান্নাতে নিবে। আমিন ক। জান্নাতের বিশ্বাস করস নি? জাহান্নামের জো বাইডেন ভ্লাদিমির পুতিন তারা আয় এত আগুন লাগাইবো, নবীজি বলছে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি পাওয়ার। তো এটা কোন সুইচ সকেট কোন দিয়ে নিয়ন্ত্রণ করব? বোল্ডাসে তো সব চলে যাবে। এখন ওই সৌরজগতের অ্যাডোরানাস আবিষ্কার করি, এবার কোন আরে আছে ঘটনা এটা। আমি তো ইন্দোনেশিয়ার অগ্নিগিরি দেই আর বুঝে গেছি, আমি এটা চাইবার লাগি গেছি। মাগো আগুনের পিক আপ, আহা 5 কিলোমিটার মোড়া হেরা দিয়ে আগুন লাভা ভাই, চতুর্দিকে বরফ দিয়ে ডাকি রেখছে আল্লাহ, গাছ গাছাড়া দি কয়ে খবরদার সমস্যা করিও না আমার বান্দার কো, হাঁকে হাঁকে লাড়া খাওয়ায় আর কি, এরও আসি ভিড়ি ধর আলম, ঠিক কিনা? মানুষ কত বেকুবের বেকুব, আগুনের পূজা করে, অথচ আগুনের নিয়ন্ত্রণ করে কে?
আগুনের হারা জিন্দিগি দুলাভাই কষ্ট না, লাভ হইতো না। পূজা করি যদি হাতের কাছে হাত ভরি দেস, আগুন তুই আমার ঈশ্বর লাগে, আগুন নগো গোলাম হইব, তাই বেটা বান্দির জ্বালালাম। ঠিক না? পূজা কার করতে হইব? ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত উনি ডাইরেক্ট ফায়ার স্টেশন না, ডাইরেক্ট আগুনের ফোন করে দিছে আল্লাহ। বলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। হয়েছে নি? সারা পৃথিবীর মানুষে কিরে আগুন জ্বালাস না কা ইব্রাহিমের, কোম্পানি মানা করে দিছে, কাম হইতো না। আগুন নিয়ন্ত্রণ করে কে? পানি নিয়ন্ত্রণ করে কে? বন্যা সিগন্যাল দেয় কে? নূহ আলাইহিস সালাম এভাবে পুত্রে কইছিল, পুত্রে ওডসা আজ তো 5 আগস্ট, সব বাস কালাইব, ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, আয় আল্লাহ নৌকা তোর কাফের গল্ল কথা। আচ্ছা ওলা গ সাগর গিয়া ওলা করালিয়ার আর ভাই সবুজ আছে, ফেন্টু আছে, জোনটা আছে, টুটুল্লা আছে, রাহেন্যা আছে, আর বাঁচাইব সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়, আমি এই বন্যা আইলে পাহাড়ে উড়ে যাব, আমি আফার কাছে পাসপোর্ট দিয়ে রেখেছি, কোনো অসুবিধা হইতো না। আল্লাহ কো লা আসিমাল ইয়ামা মিন আমরিল্লাহ, পুত্রে আজ্জা 5 আগস্ট আজ্জা সব শেষ হয়ে যাবে রে, আজ্জা বাইতো না কার জান আমনে নকালে মিয়া। এবার বুড়ি অজ্ঞা আছে করালিয়া ধই না ইসুবের মা, কি এর মা, এ বুড়ি একদিন আড়াহিটা বেলে নূহ আলাইহিস সালাম গেছে, কো মা গো আল্লাহ তো গো মা 999 ফোন দিছে গো মা, 10 নম্বর মহাবিপদ সংকেত, ফাহারাত তান্নুর, সুলাহাডি আগুন ফানি বার হইব, দুনিয়া শেষ করিয়ে লইব, সব মারিয়ে লইব, ফাইনাল ডিসিশন, শুধু আর ফার্টি ছাড়া কেউ থাকতো না। কত আব্বাস যেদিন তুফান আইব, বাবা আন্ন তাহান নবী আর কোদের কইয়ে নাই, বুড়া মানুষ মোবাইল টিপ দেয়ারি না, খবর টবর চাইতে আরি না, এখন এটি বুঝি রে আগের যুগের মানুষ। আচ্ছা ঠিক আছে, কই মানবে রে নৌকার মাঝে উড়িও কোম্পানিগঞ্জ, ওই কিতা কয় দে ক্লোজার হিডালে হারে গেছে গো বঙ্গোপসাগর হাতিয়ার দিকে, আহ পৃথিবী শেষ। উনি ওনার দলেরে উঠেছে, হুঁত করি মানুষ, আয় হায় বুড়া মারারে বললাম না রে, সবাই আমার নৌকাতে উঠলো, আহারে আমার আসল প্রিয় মুসল্লিটা তোরে উঠলো না রে, আহারে কিতারে করলাম, হাফেরে উড়াইলাম, কুত্তারে উড়াইলাম জোড়া জোড়া, উদ্ভিদ গুলা উড়াইলাম জোড়া জোড়া, প্রজনন ওই বেলা উন্দুর গাছ ওরারে উড়াইলাম, সিয়ারে উড়াইলাম, আহারে আমার কলজের টুকরারে উড়াইলাম না, শেষ। আর এই বুড়ি মাত্র শেষ, তাম পৃথিবী লয় হয়ে গেল। এবার যদি পাহাড়ে 3 মাস পর থেমে যায় এই নৌকা, পৃথিবী সব শেষ। আল্লাহর টার্গেট হলো যে এভাবে দোয়া করছে, একটা মানুষও আর বাঁচাইবেন না, মুমিন ছাড়া সব মুমিন শেষ করে, কাফের করে শেষ করে দিছে। এই মুমিনে তো আবার কাফের বাইরে হয়েছে, মুশরিক বাইরে হয়েছে, যারা ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, এইভাবে রিকন্ডিশন চায়না নাট বার হয়ে যেতে আছে। এবার যদি পারে থামলো, তিনি আবার ইসলাম প্রচার করার জন্য নামলেন, সর্বাগ্রে চেষ্টা করলেন নিজের গ্রামে যাওয়ার জন্য। বুড়িমার দক্ষিণ পাড়া ইউসুফের মার কাছে যাই আল্লাহ। এবার যাইয়া দেখি উনি একদম কুড়ো করে করতেছে, আড়াড়িটা বেলতে আছে, কমা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম, নবীও আইসেননি, কমা আপনি বাসি রয়েছেননি, ক বাবা কিল্লা আইসেন, তুফানের খবর দিবার লাগে, কমা গো মা তুফান তো হয়ে গেছে, পৃথিবীর সব কিছু শেষ। ও হাজি কিতা কর, ক হ্যাঁ, কত আপনি কি তুফান টুফান দেন না? ক বাবা আমি কিচ্ছু দেই না। মোবাইলটা টান দিয়ে নূহ আলাইহিস সালাম আল্লাহু আকবার ফোন দেয়, 999 বারেলাহি ঘটনা কেমনে খেলাইছ? ক নূহ রে তুমি ভুলে যেতে পারো, সারা ওয়ার্ল্ডের রাডার স্টেশন অকেজো হতে পারে, সিগন্যালিং সিস্টেম অকেজো হতে পারে, আমি আমার বান্দিকে বলতে পারি না, রহমতের ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তার ঘরকে সেভ করেছি, তাকে সেভ করেছি। আগুন পানি সব কিছু নিয়ন্ত্রণ করে কে? আরো জোরে, মানুষ আল্লাহকে চিনল না রে। আল্লাহু আকবার। দৌড়ছিলাম আজকে জান্নাতের ওয়াজ করিবার লাই, কোন দিকে যাইর গা ঘুরি ঘুরি, জান্নাত সত্য নি রে? হ্যাঁ তোর কাছে আর কি এর সত্য, মুখে কস আর কি? আল্লাহ নিজে কয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, ক সোহেল রে
তোর বিয়েটা আমি আল্লাহ হড়াইম রে, অস্ট্রেলিয়া যায় করছ বিয়া আমি আল্লাহ হড়াইম। বিশ্বাস যদি না হয় রে সোহেল, যেভাবে তোর আব্বা আদম শফিউল্লাহর বিয়ে করেছি আমি, ইয়া আদামুসকুন যুগল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো খাও। আর মধ্যন্তির বিয়া এই দুনিয়াতে কোম্পানিগঞ্জে ফড়াইছে ইমাম সাহেবে, মূল বিয়েটা আমি ফড়ামো তোমার। সুবহানাল্লাহ কর যাওয়া জানা জমামত কাল্লামের শিখে আল্লাহ নিজে বলছেন আমি তোমাকে বিয়ে পড়াবো। এর চেয়ে সুখের খবর আর কি হতে পারে? সুবহানাল্লাহ। সোহেল ভাই আমার যদি বলে আফসারি ভাই আমার সেখানে অস্ট্রেলিয়ান এক সিটিজেন আছে ম্যাজিস্ট্রেট, তোর হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনি যেহেতু ইসলামী স্কলার হেতি মুসলমান, নাই দেখি প্রস্তাব দিই, যদি আপনার রাজি আছি না বিয়ে করাই আপনারে, আমি বিশ্বাস করিম নি করিম, কারণ ভাই আমার সাথে জব করতে পারে না। আল্লাহ নিজে তোরে অফার দিতে আছে, কই রে বসুরহাট কোম্পানিগঞ্জের কলিজার এরে আমার প্রিয় বান্দারা রে, তোকে বিয়ের অনুষ্ঠানটা আমি করিও। আল্লাহর কথা কি মিশানি? হ্যাঁ সত্য নেই? সত্য তো? তাহলে সে আল্লাহরে কেমনে বলি রিস, অশ্লীল পর্নোগ্রাফি কেমনে চাস, এই বিকালে রাত্রে সব চোখ নষ্ট করিয়ে লেছ, এই অশ্লীল ছবি চাই 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 চাই, এনে শুধু হাতিটারে ঠেলতেই আছে। আবার আরেক পার্টি শুরু হয়ে গেছে, বিয়েল্লা বিয়েল্লা মারে, ডেনে মার মার মারি দে। এরকম সিটিং যুবক আমাদের এই মাহফিলে নাই রে। কিতা মারে? এটা কিতা মারে? হ্যাঁ একজনে কস আমি বুঝি, ফ্রি ফায়ার। তুই মারবি কোরআন, কোরআন যেটা আমাদের আমির সাহেবে কইছে, তো করে কোরআনে জান্নাতের দিকে লই যাবে। ও সুবহানাল্লাহ, জান্নাতে আদম শফিউল্লাহর হাওয়ারে যখন জান্নাত তো মেলায় আল্লাহ দিছে, কান্দে দনগা মা তাড়াতাড়ি 5টা কাপড় 3 পিস 2 পিস ব্যাগ লই মা গাত দিয়ে লেতিয়াস। কি সেয়া কি হেকমত আল্লাহ খেলাইছে। আল্লাহ মানা করে না, জান্নাত সাসপেন্ড করছে কিন্তু কোত্তা আনতো না, মানা করে জানে দা জান্নাত আবার আইব, অন্যায় করলে করছে আর কি। আম্মা 5টা কাপড় লই আনছে, ওড়না ব্লাউজ শাড়ি মাড়ি লই, এই জন্য হেতিকে এমন কাপড় বেশি, ঠিক নি রে? আর আঙ্গো কাপড় 3 কাপড়, আদম শফিউল্লাহ 3 গা কোত্তা, কোত্তা মানে কি জান্নাতের পাতা দিয়ে লজ্জাস্থান রাখছে, এই জন্য আমাদের কাফনের কাপড় 3টা। কয়টা? ইস, কোরআনে একটা সূরার নামও মহিলার নাম রাখছে আল্লাহ, সূরা নেসা। তহিতি রেকর্ড ঠকছে বেলে, কত বড় সূরা, সূরা নেসা। আঙ্গো নামে একটা সূরা নাই। আমি আল্লাহরে লাগল ফাইলে কইতাম তো আল্লাহ কেমনে আমরা গ্যারামুড়ি খেলাইলেন, আর আঙ্গো বেড়াগো নামে একটা সূরা দিতেন তো। কুত্তার দাম আছে, আঙ্গো তো দাম নাই। শুধু আঙ্গো নাকের রিমান্ডে লই গেলে সোহেলের এ নাকে ঠেলা দিয়ে কবার যে কুত্তা ক, চুপ কর, তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার, এরকম বলে লাইফেরও জীবন আছে বলে। এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। তোগো মা তোগো বোন কিনলে বদনামি করস, টেলিভিশনে কথাই রিজার গো কইস বলে নাই নাই রে। মা বোনের করলে 5 মিনিট করিও, আগে আমি ওয়াজানো শুরু করি না, চিন্তা করতেছি কোন ইনিংসে খেলি গোলটা দিও। 4-5টা কথা মিলাইম তো এটি মাথার ভিতরে গিজ 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 করে, এলাই আমি চিন্তা করতে আছি। সময় কিন্তু 1 ঘন্টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ, আমিন ক। আল্লাহ ইচ্ছে করলে 1 ঘন্টা বহুত কথা কহালিতে ইনশাল্লাহ, সব কিছু রুহের খোরাক হয়ে যাবে ইনশাল্লাহ, আমিন ক। তো এখন কোন কথা কইছিলাম, তোর বিয়ে করাইব কি? সে আল্লাহর দিকে আয়, আল্লাহ বিয়ে অনুষ্ঠান করাইব। বলিও হুরের সাথে কি মেডিসিন তোরে খাওয়াই দিব জান্নাতের গেটে। তারপরে সহবাসের স্থিতি টাইম কত কই দিও, হাদিস দি কইও। বিয়া 12,500 করাইব। কয়শ? জান্নাতের গেটে একটা গাছ আছে, এটা 2টা শিকড়, 1 শিকড়ে নিয়ে তোর গোসল করা লাগবে। চুলিডি তোর কাদ্দুনে তেল তিল লই যাব, চুলিডি আর ফাইত ন, এমন সুন্দর। আরেকটা শিকড় থেকে স্বচ্ছ পানি, এটা শালসা খাওয়াই দিব। খাওয়াই দিলে তোর ফ্যাডের ব্যায়াম শেষ। অন আমার স্যারের যায় খাওয়াইব, ফ্যাডে মানে না। একসময় খাইতে চাইছে স্টুডেন্ট লাইফে, মাল নাই, অন মাল আছে খাইতে পারে না, ইঞ্জিনে টানে না। এই জন্য আগে আল্লাহ জান্নাতে ঢুকাইবার আগে তোর জান্নাতের গেটে গাছ একটা রুই রেখছে, এইটাতে 2 রকমের হানি ঝর্ণাতে।
এই এক বোতল খাওয়াই দিব আর তোর চির যৌবনত চলি আইব। মাগো শরীর কারে কয় আচ্ছা কিছু ওষুধ কোম্পানিগঞ্জ বসুরাত কলেজের গেটই এনে বেসে দেখবি মাসে মাসে 2-1 আইয়ে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। জীবনে অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে একটা বোতল নিয়ে যাও। আমরা শুধু এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে, আর কোনোদিন আসবো না। কোম্পানি চিনেও না বসুরাট নামে যে একটা থানা আছে, শেষ। বিশ্বাস করে একিনে দরিয়া পার চলে আসুন। টাকা রেডি, টাকা রেডি, মাত্র এক ফাইল 200 টাকা। টাকা এতে তুই গেছো এতের বাপে বুড়িয়া টেয়াই লেগে গেছে 200 বাজার করে ফেললাম। মুখ বান্ধি কয় আর এক বোতল দিই দেন করে আনে দিই। বুড়িকে আসা বুড়িয়ে খার বুড়িয়ে হামছাছে করে তুমি ডাকাইতের মতো যে কিতা খাও করে আয় কোথায় বাতের ওষুধ খাই। আসলে সিটিং এ মাল খাইতে আছে। কত সুন্দর সুন্দর হাদিস বিশ্বনবী বিশ্ববাসীকে বললো রে। কেউ এ জান্নাতের বয়ান শুনলো না, করলো না। অনেক হুজুরেরা জান্নাতের বয়ান করে না শরমে। এত শরম লাগে, আমার কোনো শরম লাগে না। সকল মাসালা মাসাইল সব বলে দিছে আল্লাহ। সকল বয়ানগুলো অবাক হয়ে যাবি। ইফতেজাহাজের মানা করে দিলে অবাক হয়ে যাবি। এখানে তো শিশু শ্রেণীর লোকও আছে, কিভাবে আমি এই সমস্ত মিনিংসগুলা করি। জান্নাতের বয়ানটা পড়িস তাহলে জান্নাতের জন্য তোদের আসবে, তারগিব আসবে। সাহাবায়ে কেরাম এমনি প্রাণ দেন, ওয়াজের লগে প্রাণ দেন। তারা জান্নাতটারে মনে হয় যেন দেখতেও। আল্লাহ রসুলের বর্ণনাগুলো তারা মনে প্রাণে বিশ্বাস করছে। তারা মনে করতো যে শহীদ হইলে জান্নাতে জামুগা। তাদের চোখে জান্নাত বাসত, চলতো দুনিয়া লুকিং গ্লাস দিয়ে দেখতো যে জান্নাত। সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন জান্নাতের একটা ভিডিও গ্রন্থ। সুবহানাল্লাহ। আমি 10 অক্টোবর গেলাম ইন্দোনেশিয়া। ফ্লাইট টিকিটের 10 দিন আগে কইলাম যে দাগুন ভুঁইয়া আমার এক মামা আছে, মামা আমার একটা টিকিট দেন, ডাইরেক্ট টিকিট দেন। কম আমার ডাইরেক্ট নাই, ট্রানজিট দিতে হইব কুয়ালালামপুর, আপনাকে ট্রানজিট দিতে হইব। এবার মালিন্দু এয়ারলাইন্সের টিকিট দিছি আমি। মোবাইল শরীফে কালা আইডার ভিত্তি দিই, আমার টিকিট পাঠা দিস PDF ফাইল। আমি টাচ করে দেখলাম যে ডিফার্সার অ্যারাইভাল হাবি যাবি কিতে কিতে লইয়া কিচ্ছু নেই। বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিলাম। এটার ফাঁসার ভিত্তে টাকা ভরি 88,000 টাকা হান্দাই গেছে। উনি মেসেজ লিখছে জাযাকাল্লাহ মামা টাকা পাইছি, থ্যাংক ইউ। তা আমি তো তোদের মতো একটু সিটিং টাইপের লোক, আমি বিশ্বাস করি না। মোবাইলের ফাঁসা এটা কম্পিউটারের ফাঁসার লগে সংযোগ দিই, ফাতা একটা বার করছি, ক্ররত করে বার হয়েছে হাতা। যেন বিমানও নাই, কিচ্ছু নাই। আয় হায় সিটারি কারে কর। এবার আয় 10 তারিখে ক্লাস করে আসতে রাখছে গেলাম মালিন্দু এয়ারলাইন্সের। কিতে কিতে ওড়ে লেখা আছে মনোগ্রামে ডিসপ্লেতে, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই আন্তর্জাতিক বিমানবন্দর। কিতে কিতে ওড়ে হো থাপ কিছু ও মনে এটাই তো বিমানবন্দর। আস্তে হান্দাইছি, কত পুলিশ নিরাপত্তা বেষ্টনী ভেদ করি ইমিগ্রেশন ক্রস করে হান্দাইলাম। কিছু মহিলা এত সুন্দর, কিতে বিয়ে করছে বেড়া পুরান কালে। ওই বাইরে যে দেশে আছে মানুষ কত ঢকের, এটা বুঝান চাইতো নোয়াজ করি। অস্ট্রেলিয়ার মানুষগুলো কত ঢকের। তো যাক, এবার সাইদের লুঙ্গি হিন্দির না মাইয়া কতগুণ, আর লাইট ফেল বেড়া এত সুন্দর। মাই এগুলো লুঙ্গির মধ্যে কোনো সিলাই নাই, এটা বাইরে বুঝিয়ে এলেছে। বুঝতে লুঙ্গি হারা, আড়ে আড়ে লুঙ্গি সোনার বাংলা। এবার আমি বললাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দু এয়ারলাইন্স। ও থ্যাংক ইউ স্যার, হোয়ার ইজ মাই গেট? দিস ওয়ে হুজুর, এনতি হান্দান আমি হান্দাইলাম। হান্দাই আমি কবরস্থানের লাইনে গেটে দিয়ে হান্দাই নে বইস। উমা এটা বলে কিতা বিমান। এবার এটা কিতা সেমি করে উঠলো, কিতা কিতা ইংরেজিতে কর, সিট বেল্ট এটি বহুত কইছে ইংরেজি। হইতে হইতে তিতে হয়ে গেলাম। বাইরের মতো করি ওমা জোর ওমা। স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। কথা কয় স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। এবার আরে মাইয়া এগুন এই 20 গে মাইয়া বিমানের ভিতরে কড়াস করে আনবে মালিন্দু এয়ারলাইন্স মালয়েশিয়া। ক স্যার চিকেন না বাফ, আপনি কি মুরগার গোস্ত দিয়ে ভাত খাইবেন না জরুরি এই গরুর গোস্ত দিয়ে খাইবেন? বললাম ম্যাডাম চিকেন কত দেরি, এতে কি এর বাক্সার ভিত্তিতে আল্লাহ খানা। ঘরের বউ এত সুন্দর দেন দোয়ারের খাড়া আয় খাইতে আসি। এবার বাইর মতো করি ওমা জোরে ওমা আমি কোথায়?
আমি 33,000 ফুট উপরে মহাশূন্যে 1,000 মাইল স্পিডে, গ্রাউন্ড স্পিডে বিমান চলতে আছে। বিমান কোথায়? বাইরের মতো করি গো, বিমান কোথায়? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। এই টিকিটের মধ্যে বিমান বালাও নাই, চিকেনও নাই, কিচ্ছু নাই। এটা টিকিট একটা কাগজ, এনে দিলে কিচ্ছু নাই। ঠিক মহাগ্রন্থ আল কোরআন যে ওয়াজটা আমি সবে করছি, এটা ভিডিও গ্রন্থ। আল্লাহ যে বলছে জাওয়াজনাহুম বিহুরিন ঈন, তোদেরকে আমি বিয়ে করাবো, জান্নাতের এই নিয়ামত, এগুলা রেডি আছে। এগুলো আমরা মুসলমান বিশ্বাস করেছি, এগুলো ভিডিওর মতো দেখা যায়। শুধু মরার 1 সেকেন্ড আগে এই বসুরহাট থেকে জান্নাত দেখতে পারবি। বাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু রাডারের মতো হয়ে যাবে। তখন আমল করার আর সুযোগ নেই, টপ করে রুহটা নিয়ে যাবো। নাযাআতে গারকা, জান্নাত সত্য। মোবাইলে যদি 1 পয়সার মোবাইলে যদি এত কিছু অনলাইনে আলমে গায়েবে মারি দিতে পারে, তাহলে আমার নবী এই যে মহাগ্রন্থ আল কোরআনে অনলাইনে টিকিট বুকিং দিয়ে দিছে, যারা ঈমান আনবে তারা জান্নাতি, তাহলে এটাও পসিবল। সুবহানাল্লাহ। আমরা কয় আমরা বেকুব, আমরা কি বেকুব ছাড়া এত সুন্দর বোধ তুই কোন হাগলে ওয়াজনে, আসলে কিন্তু আমরা বেকুব না, তারা এভাবে বুক থাপড়াইবে। তখন সোহেল ভাই আঙ্গর ডিন স্যার এবার জান্নাতের দিকে স্যার জো বাইডেন আর ভ্লাদিমির পুতিনকে বাইরে লাগে গেল রে। আমরা এভাবে ডালার দেখিটাও আল্লাহ ভিডিও দেখা দিছি সূরা ইয়াসিনে, হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন মুত্তাকিয়ুন। এভাবে ডালান দিয়েছে। আরে আরিকা মানে বক্স খাট, ইংলিশ খাট, ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক দি 12,500 হুর, হাদিসটা বলবো যদি সুযোগ পাই। এভাবে থেকে ডালান দিতে না, মাথা মেসেজ করে দিব থাইল্যান্ডের মতো চালাইবেন বস। তখন তুই স্টাইলটা এমনি দিবি। বিজ্ঞানী যারা, পরমাণু বিজ্ঞানী, রেল ইঞ্জিন যারা বানাইছে, বিমান যারা বানাইছে, তারা তোর দিকে সাইগো বাড়ির সুখ লাগেনি। আগের নাম অফিস কইছিলি, আমরা বেকুব ওকে। সে একটা ভিডিও ক্লিপ আছে তোদেরকে, সেই ভিডিও ক্লিপটা তুই টাচ করিস। কাসান দিহাকা সূরা নাবাতে কি স্টাইলে তোরে সারাবান তহুরা। 80,000 হোটেল বয় তোরে কইব বস এনি নিট। তারপরে ইয়াতুফুন আলাইহিম গিলদানুম মুখাল্লাদুন। এই আয়াতের ব্যাখ্যা আছে সামানুনা আলফা গেলমানিন, 80,000 গেলমানে কেউ বস সোহেল ভাইয়া আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, লাগবে কিসে। আর ওনার তো লাইফ পার্টনার যে 12,500 আছে। এ কাসান দিহাকা মানে কি, স্বচ্ছ পান পাত্রে আপনাকে শরাব দেওয়া হবে। 2টা ওয়ার্ড, পৃথিবীর সকল ল্যাঙ্গুয়েজ একসাথ হয়ে এই 2টা শব্দ ট্রান্সলেশন করতে পারবে না। আরবির ধারণ ক্ষমতাটা বেশি, এটার ধারণ ক্ষমতা বেশি, এটার সাথে কোনো ভাষা আসবে না। একটা ভার্বে 668 রকমের মিনিংস আসে, বুঝোস না? ডো ফায়ালা, ফায়ালার অর্থ আসে কটা? 668টা। আর ইংরেজিতে আসে 3টা, ডো ডিড ডান, তোর কাম হতা। সিঁড়ি কাডি কোনোরকম 12 টেন্সে লই যেতে পারবি, তাও বহুত কষ্ট হইব, বেল নেই। আর আরবিতে একটা ক্রিয়া 668 রকমের অর্থ হয়। কোন জাতের কোরআন, কোন জাতের নবী রে, কোন জাতের ভাষা আরবি, কেমন আল্লাহ। আল্লাহ এমনি ভাষা এটা বানানো। আল্লাহু আকবার। কাসান দিহাকা মানে ভাবি সাহেবা জান্নাতে। শাড়িটা এভাবে ধরি, শাড়ির ওয়াজ তো কোম্পানিগঞ্জ করছি আর 10 বছর আগে, আর করতেন না। শাড়িটা এভাবে ধরি, পরিপূর্ণ ফান পাত্র, স্বচ্ছ ফানের পাত্রের মধ্যে ম্যাডামের দেয়া যায়, তোরও দেয়া যায়। চোখটা বাঁকা করে দিই, চুলটা লাড়া খাওয়াইয়ে, মুস্কি হাসি দিই, বুঝলি? এবার লাড়া খাওয়াই গো, ভাইয়া আসসালামু আলাইকুম, ধরুনস খান। ধরনের প্লুরাল নম্বর ধরুনস খান। একটা পৃষ্ঠা লাগে 2টা শব্দটারে বাংলাতে বুঝে দিতে। এটার নাম কাসান দিহাকা। এই স্টাইলটা দেখি জাহান্নামীরা, হজরত বা জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির পুতিন, হাদাহুল্লাহ গাদেবাহুল্লাহ তাআলা, বাইসাবেরা কইব আফসারি ভাইয়া, সোহেল আমরা মনে করছি তুমি বেকুব, এত 1000 টাকা দিয়ে দিলে, কোন পাগলের ওয়াজ করে তোমরা, পাগল। আসলে তোমরা যে এত শেয়ান আমরা বুঝতে পারি নাই, বুঝি নাই। একটু নাদা সাহাবুন নারে সাহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে বললো আমাদেরকে একটু পানির একটা, হাশেম সাহেবের পার্টেক্সের একটা মামের বোতল দাও না, মেড ইন জান্নাতে, একটা আপেল মেলাও।
আমরা এইভাবে বাম্পার লয়ে গেম ইন্নাল্লাহা হাররামা হুমা আলাল কাফিরিন আয়াতে কারিমা। আল্লাহ জাল্লা শাআনু এই সমস্ত নিয়ামত তোমাদের জন্য হারাম করে রেখেছেন। কি দারুণ এক ভিডিও গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন। তুই বললি না তো আল্লাহর কসম মহাগ্রন্থ আল কোরআনকে তোরা তো কালো হরফে দেখোস, আমি ভিডিওর মতো দেখি, আমার কাছে ভিডিওর মতো শু। আসেন এবার জান্নাতের দিকে আগায়। জান্নাতের গেটটা আগেই আল্লাহ খুলি রেডি রেখছি। সূরা জুমারে আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে ইস্তেকবাল দিয়ে তারপরে মিছিল দেওয়া হবে, তোমরা সেখানে প্রবেশ করো সানন্দ চিত্তে। এখানে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে ওয়া ফুতিহাত। এর আগের আয়াতে জাহান্নামীদের বেলা আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। সেখানে শুধু ফুতিহাত, ওয়াও নাই। কেন ওয়াও? আপনাকে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে নিলে জেলখানার দরজা খোলা থাকতো না, হ্যান্ডকাপ লাগাই এতে অ্যারেস্ট করি, ছোট্ট গেট পকেট গেট আছে, এটা খুলি ধাক্কা দিকে বা হাঁদা। আর মেহমানের জন্য আল্লাহ যে নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ বলছেন বান্দা তোর জন্য আমি ভালো খানার আয়োজন রেখেছি। প্রতি শুক্রবারে আমি খানা ফাঁকায় খাওয়াবো। প্রত্যেক শুক্রবারের খানাটা আল্লাহ স্পেশালভাবে খাওয়াইব। সোহেল বাইরে আঙ্গো ডিন সারে রে, তারপরে মোশারফ বাইরে, সকল বাইরে আল্লাহ খাওয়াই বয়। সবেলা ছদিন তো খাইছ, ফেরেশতারা খাওয়াইছে, আজ যায় মেহমানদারি করে দিয়ে। ওই খানাতে 70 রকমের গন্ধ, সাবউনা রিহান 70 রকমের গন্ধ, সাবউনা তালাজ্জুজান 70 রকমের স্বাদ, 70 রকমের তারপরে কালার। আল্লাহু আকবার। একটা খানা আর 70,000 ফেয়ালা, এক এক ফেয়ালার সাথে এক এক ফেয়ালার মিল নেই। এইভাবে 80,000 গেলমানে পরিবেশন করাইবে। আল্লাহ নিজে আপনাদেরকে বাড়ি টাড়ি দিব, বান্দা খা, তোরা আমার না দেখি বিশ্বাস করছস। সুবহানাল্লাহ। এখন এই আল্লাহর মেহমানদারির জন্য এখানে একটা ওয়াও বেশি, জান্নাতের গেট খোলা। আল্লাহ আমনগল্লাহ খায় রয়েছে। যেভাবে আমার লাই বাইপাস মোড়ে 30টা দেখলে রাগ হই, এইভাবে ইস্তেকবাল জানানো আমি খুব রাগ হই, মন কষ্ট হয়। আমি গাড়ি বন্ধ করি বই আসছিলাম, এত তেল কেন খরচ করবেন? আর এইভাবে যদি একটা ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়, এটার দায়িত্ব কে নিব? এত আবেগ ভালো না। আমি তো পথটা চিনি, চলে আসবো, এত আবেগ দেখাইবেন না। আল্লাহ খায় রয়েছে গেটও। যেভাবে সোহেল ভাইয়ের বই ওনার হৌরের দাওয়াত দিছে আজকে মাহফিল, আর আব্বা বাঁচবো, আজ জামাইয়ের রুজি খাইব, অস্ট্রেলিয়াতে আইব। একদম সকাল 8টা বাজে রাঁধি বই রয়েছে, আব্বা 10টা বাজে আইব, আইতেছে না। হোলাইনেরে হাঁটাই দিছে, এরে যাচ্ছা তোর নানু ভাইয়ারে দেখা যায়নি, আইয়ে না কা। 12টা বাজে ভাবিয়ে গেটে গালো আদি খাড়াই দিছে, সৌরহানি টলটলে হড়ে এমনে লগে দি অন্য ভাবিরে ইস্যু করবো, নবুরবো, এদুরবো, খোকনের বো, জসিমের বো। ভাবি আমরা লাজন টেনশন লাগে। কাহা বোন গো, চাইছিলাম কইতাম না, কারণ এইভাবে খাওয়া রয়েছেন কা অনেকক্ষণ ধরে। কাহার আব্বাকে আঙ্গো এ করালিয়া মাহফিল আফসারি ভাই আইব, আনকে হেমিও আইসে, আনের দেয়ারও আইসে বিদেশ থেকে। আর আব্বাকে বুড়া মানুষ মাজুর, আশা করি দাওয়াত দিছি। হোলানেরও হাঁটাইছি টোকাই এনবেলাই, আনকে হেমিয়ারও হাঁটাইছি হুন্ডালই। আইজো আইলো না কোনো। আর আব্বাগা কাটতে চিত্তি হরি রইল দি কত। আর আব্বা বাইশো আইব, কানতে আসি, আর আব্বাগা কাইয়ে না। আল্লাহ তোদের জন্য এইভাবে খানা ফাঁকায়, যেভাবে মেজবান মেহমানের জন্য অপেক্ষা থাকে, আল্লাহ এভাবে খায় রয়েছে। আর বান্দা কতক্ষণে আইব। এই জন্য এখানে একটা ওয়াও বেশি, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আল্লাহ একটা ওয়াও বেশি রেখেছে। সুবহানাল্লাহ। কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি। ইসরাফিলরা কয় মিকাইলি আর বান্দা আইয়ে না কা, এরা কো মোশারফ কো কোন কিয়ামত আসেনি, কো কিয়ামত হয় নকে। আচ্ছা তাই কইতে আছি সফটওয়্যার লাগাই কিয়ামতের। দেখছেন
জান্নাতের ডিজাইনটা কিভাবে আল্লাহ প্রেজেন্ট করছে, আল্লাহু আকবার। জান্নাতের ঘরের বেলা বলছে মাসাকিনুহুম তাইয়্যিবাতান, জান্নাতের বাড়িঘরগুলো হবে কি ফুত পবিত্র। দুনিয়ার স্ট্যান্ডার্ড বাড়ি হইল যেটাতে অ্যাটাচড বাথরুম থাকে, বাথরুম কি বালা জায়গা নেই। এই জন্য জান্নাতের ঘরের কোয়ালিটি আল্লাহ বলছে এখানে ফুত পবিত্র সব আছে, আগ্রা খোলাটাই। হাজমলার ট্যাবলেট খাইবি ইয়ার লগে ডেকুরের লগে সব হজম হয়ে যাবে, সুবহানাল্লাহ। যে মেডিসিন খাওয়াই দিব আল্লাহ, 12,500 সাথে সহবাস করা পসিবল, কোনো অসুবিধা নেই। আর সহবাসের স্থিতি টাইম কত দিব, এই আর এইটা নিয়ে করতাম। সহবাসের স্থিতি টাইম ইউআনিকু কুল্লা ওয়াহিদাতি মিনহুন্না মিকদারা উমরিহি ফিদ দুনিয়া। দুনিয়াতে যত বছর হয়াত আইছত একবার সহবাসের স্থিতি টাইম তত সময়, সুবহানাল্লাহ। নবী হাদিসগুলো এমনি বলছি, হ্যাঁ এগুলো আল্লাহর পক্ষ থেকে দেখি দেখি বলছি, আল্লাহু আকবার। তো তোরে এই তো জান্নাতের এই অবস্থা। এরপরে ফেরেশতারা রিসিভ করব, ইউনাদি মুনাদি ইয়া আহলাল জান্নাহ, সোহেল রে আয়, সোহেল আয়, আমরা রিসিপশনার, আসো সোহেল। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা। এই যে তোমরা যে বাড়িতে আজকে প্রবেশ করতেছ আর কোনোদিন অসুস্থ হবা না, একদম তোমরা সুস্থ থাকবা। যত বয়স বাড়ে রে তত রোগে বাসা বাঁধে দেহটা। তোরা দে আজকে তকবির দিস, নারায় তকবির, আমি তো বুঝছি তো সিটারি, মানে ওনার আলোচনাটা শেষ করি বেল্লাই। এর ঘরে আরোগ্য কালেকশন করি গেলাম, মানে টার্গেট হলো কি স্যার আন্নে থামেন না কা, থামেন না কা। অথচ তোর মতো ইচ্ছা 2-4 কোটি লোক মুতি দিছে ওনার চোখের সামনে, ইংলিশে থ্রুলি লেকচার দিছে। বেটা বুয়েটের শিক্ষক কারে কয় তুই জানোস? এ বেটা তুই জানোস হু ইজ দ্য টিচার অ্যান্ড প্রফেসর অ্যান্ড ডিন অফ ইঞ্জিনিয়ারিং এই টেকনোলজি, জানোস? তুই যেটা বুঝছ তুই সেটা বুঝিয়ে লেছ। ওনার মনের আবেগটা প্রকাশ করুক না, 10 মিনিট খাইবি উনি, অসুবিধা কি? উনি এই বয়সে আমাদের জন্য 90 বছর বয়সে বসি রইল। আমি আফসারি মাগরিবের হক 3 বার মুচ্ছি, বই বই নোয়া সজ্জি গায়ের ভিতরে সিটিং বাজি কতটি করলাম, আর উনি আমাদের ভালোবাসা এতক্ষণ বই রইল। আমরা তো প্রত্যেকে ওনাদের সুমা দিয়ে দোয়া নেওয়া দরকার। আতুটা ওটা সিটার জীবনে আর মাহফিলে মুরব্বীদের সাথে বেয়াদবি, হ্যাঁ আকল খরচ করি ক ফিলিং দ্য গ্যাপস কিতা বুঝি না। ওনাদের 1 মিনিট সময় এক সময়ের দাম কত ছিল জানো? মাহফিলে আসবা দোয়ার জন্য, এখানে লেকচার কি দিয়ে যদি আলোচনা দচ্ছি, এটা 10 বছরে সারিগা ফিসটা শেষ করতে পারতাম না। আমি কিতা করতাম? মাহফিলে আসছি আমরা রহমতের জন্য, জাস্ট একটা জজবা দিয়ে দিছি আমরা, অন্য কিছু না। আল্লাহ বলছেন মাহফিলে আসলে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু, আসবা মাহফিলে মনোযোগ দিয়ে শুনবা, ওয়ানসিতু চুপচাপ থাকবা। তুমি এই 2টা কাজ করবা, বুঝদা না কোরআন কড়াই বুঝবা। আমি কি করব? লাআল্লাকুম তুরহামুন, আমি তোমার হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব, তোমার বিয়ের ফয়সালা করে দিব, তোমার চাকরির ফয়সালা করে দিব, বিদেশের ফয়সালা করে দিব, তোমাদের সকলের কবর আযাব মাফ করে দিয়ে আমি মাহফিল থেকে উঠাবো। রহমত কথাটা আম, লাআল্লাকুম তুরহামুন আমি মানে সব করলাম। সুবহানাল্লাহ। এই হাজারি ভাইয়ের মাহফিলে শুধু 20-50 জন লোকে ডিস্টার্ব করে, এগুলো ঠেলা লাগা দিয়ে মোবাইল চুরি করে, আর কন্ট্রোল হয় না। এই জন্য এটা আমি পলিসি আবিষ্কার করছি, দাঁড়ানো কোনো লোকেরও চিন্তা না। আমি এর করে আল্লাহরে ফোন দিয়ে দিছি, আল্লাহ দাঁড়ানি যে না থায় জাগবে, আসেনি অলরেডি গেছে কেনা জাগবে, কাস্টমার কম হোক, আল্লাহ স্লো করে দিয়ে ওয়াজ কি শুরু হয়েছে না অন। আলহামদুলিল্লাহ গো, যেডি ক্লাসে বইব এডি ওয়াজ শুনবো, আল্লাহর পক্ষ থেকে পেশাব পায়খানা সব আল্লাহ কন্ট্রোল করবো ইনশাল্লাহ। আর বেঁচে থাকবো, মাহফিল হবে, হয়তো এটাই শেষ মাহফিল। পৃথিবীর অবস্থা ভালো না, পৃথিবীর অবস্থা আসলে ভালো না। তুই যদি বাড়ি যদি ফিলিস্তিন হইতো তুই বুঝদি, ত্রাণ লই বাড়িতে আইব, 90 বছর তাদের কোনো এই নাই, ত্রাণের লাই বসুরাট খাড়াইছে, ত্রাণ লইছে, এই লইছে উপর থেকে ফায়ারিং করে 200 মানুষের গিরিলের মতো জ্বালাই লিছে বোমা দিয়ে, তাদের কোনো ভবিষ্যৎ নাই।
আর আঙ্গ মহিলার খালি কান হড়া দিব বসুরাট বাড়ি করলে করছো আর কি কা অস্ট্রেলিয়া আঙ্গ ফ্ল্যাট একটা লেলে গুণ হইব নি উত্তর একটা থাক না যা করছে বাড়ি ওগা 600 বাড়ি করছে ওগা টিয়ার বস্তা তুই দাইছি হাগল বেশ দিচ্ছে হাগল আসলে হাগল ন কথা ঠিক না ইচ্ছা করিও না জান্নাতে বাড়ি বানাও আঙ্গ মা বোনেরা খালি ভবিষ্যৎ ভবিষ্যৎ সামনে আমি দেখি এর দুলিশ্বত ঠিক না আর বাড়িতে 62 ফাইল করছে 50 ফুট গভীরে ভাইও আমি সাহেব এত মোটা ফাইলিং আমি মনে মনে চিন্তা করি মা গো এটা কত ফিকাফি ভূমিকম্প দিলে আর বাড়ি এটা ভাঙবো আবার রডের অ্যাড দিয়ে দিছে অসাধারণ নমনীয়তা আবার এটা রডের গিরা লাগাই দিছে মানে অসাধারণ নমনীয়তা শিখর থেকে শিখরে জন্ম থেকে প্রজন্মে মানে কি আফসারি সাহেব আপনি যদি আমাদের রড দিয়ে আমাদের কোম্পানির রড দিয়ে বাড়ি করেন 14 গোষ্ঠী হারিয়ে যাবে কোনো অসুবিধা নেই আর অসাধারণ নমনীয়তা মানে কি তা আমাদের রড এটা আসলে স্প্রিং এর মতো ভূমিকম্প গাজিউল্লাহ তাআলা যদি আসে আপনার 6 তলা এটার রুকু দিব সেজদাও দিয়ে নেবে যদি রিক্টার স্কেল 7.5 হয় সেজদা দিলে ভূমিকম্প শেষ আবার আপনার বিল্ডিং এটা 6 তলা খাড়াই যাবে কই 75 ফুট সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আসলে পৃথিবীটা আর টিকবে না রে হাসির চলে বলে যাচ্ছি অবস্থা ভয়াবহ কারণ লোড বাড়ি গেছে তো পৃথিবীটার এই যে 1000 কোটি মানুষের লয় গুগল এরোপ্লেন সার্চ দিলে দেখবি মহাকাশে শুধু বিমান আর বিমান এটি খাইতে আছে তেল এর জাহাজের সার্চ দিলে দেখবি যে সাগরে শুধু জাহাজ চলে রেল ইঞ্জিন তেল খাইতে আছে রোডের দিকে এশিয়ান হাইওয়ে মহিপাল লক্ষ লক্ষ গাড়ি চলতে আছে হো তো খায় কিটা তেল খায় কিটা এ ছোট্ট পৃথিবী এর তো তেল ইয়া নোডের আবার আঙ্গ ইয়ে দি ফিন্টুয়ে হুন্ডারে কাজ করি পেট্রোল পাম্পে যাই দুগা এতে যদি বেড়িকা দুগা আর আফসারি যেতে যান হাতের আব্বা তেল হুড়ে গেছে মানুষের পকেট কাটিয়ে উড়া এতে টাঙ্কি লোড আব্বার দেন না তেল আফসারি কি কয় পাম্পে যায় কি কয় হাতে টাঙ্কি লোড হাতে কি কয় টাঙ্কি লোড গ্যালাস খোলে না 10 টাকা বকশিস দিতে তো এত কয় তারা আব্বার দেন না চাকর তারা শীত লাগবে এতে গ্যালাস খোলে টাঙ্কি লোড বস 8-9 হাজার টাকা তেল হুরালা এইভাবে সারা পৃথিবীর মানুষগুলোরে 1 ইঞ্চি জায়গা লই যেতে আল্লাহর কত কোটি টাকার কত কোটি ব্যারেল তেল প্রতিদিন খরচ হয় একটা মানুষ আল্লাহর থ্যাংক ইউ দেয় নিবে না তো কেমনে আল্লাহ পৃথিবীটা রাখবো কথা ঠিক কিনা তুই চিন্তা কর প্রতি 24 ঘন্টা কত হাজার ব্যারেল তেল তো করে আল্লাহ দিতে আছে মানুষ এখনো দিন কায়েম ফরজ এটাই বোঝে না লক্ষ লক্ষ নবী রাসূল এই মানুষদেরকে দিন কায়েম ফরজ শিখাই গেছে বোঝে না নবীজি মদিনা তৈয়বা 13 বছর 10 বছর কি শিখেছে মক্কা 13 বছর ওয়াজ করছে কলমা পড়া জান্নাতে হান দাও আর মদিনা তৈয়বা 10 বছর ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল হুজুরের এই মুক্তিযুদ্ধ 554 জন সাহাবী মারা গেছে এদেরকে হুজুর কবর দিছেনি কোন কবর দিতে চাই কোন সেলুট দিছেনি উপরের দিকে তরবারি দিয়ে কথা কো তোকে হাতে তো মারা গেলি যেন বসুরাট কলেজে হ্যাঁ উপজেলা প্রশাসন তো এভাবে হ্যাঁ কথা ঠিক কিনা কবর দেওয়ার পদ্ধতি আল্লাহ রসুল শিখেছেনি এই জন্য বলি নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন অর্থ বিভাগ কৃষি বিভাগ মৎস্য পশুপালন বিভাগ তারপরে বনায়ন বিভাগ এমন কোন সেক্টর নাই যেটা তো করে নবীজি শিখানো হুজুরের সমাজে বিশ্বনবীর সমাজে সবুজা শারমিনা জিনা করছে মদিনাতে করছিনি তাগরের দণ্ডবিধি ক্রিমিনাল কোর্ট থেকে আইন বাস্তবায়ন করছিনি নোয়াখালী মাইজদি কোর্ট মসজিদে ডক্টর আমিনুল্লাহর মসজিদে এভাবে আইন বাস্তবায়ন করি ফাতর মারি এটা আইন প্রয়োগ করে দেখাই দিচ্ছে